ভারতের সামনে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ। 280 রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সিরিজ শুরুর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের হুঙ্কার ছড়েছিল বাংলাদেশ, কিন্তু পাকিস্তান আর টিম ইন্ডিয়া যে এক নয় তা চেন্নাই টেস্টে টের পেয়ে গেল শান্ত, সাকিব, লিটনরা। প্রথম টেস্টের লজ্জার হারের সম্মুখীন হতে হলো বাংলাদেশকে। প্রথম দিনের কটি সেশন বাদে গোটা ম্যাচে কার্যত বাংলাদেশের ওপরে শাসন করল ভারতীয় দল। ব্যাটে বলে একতরফা দাপট দেখিয়ে 280 রানের বিশাল ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। একই সঙ্গে 2 ম্যাচের সিরিজে 1-0 লিড নিল রোহিত ব্রিগেড। ম্যাচের ভাগ্য ভারতের দ্বিতীয় ইনিংসের পর বাংলাদেশকে যখন 515 রানের টার্গেট দিয়েছিল তখনই ঠিক হয়ে গিয়েছিল। তবে প্রথম ইনিংসের মতো ব্যাটিং ভরাডুবির হাত থেকে দ্বিতীয় ইনিংসে রক্ষা পেয়েছে বাংলার টাইগার্সরা। ভারতের 515 রানের পাহাড় প্রমাণ টার্গেটের সামনে 234 রানে অল আউট হলো বাংলাদেশ। চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগেই শেষ হয়ে গেল ম্যাচ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 82 রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে 100 রানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিজের ভেলকি দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। একাই বাংলাদেশের 6 ব্যাটারে উইকেট শিকার করলেন তারকা অফ স্পিনার। এছাড়া 3টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও 1টি উইকেট জসপ্রীত বুমরাহ। প্রসঙ্গত, ম্যাচের প্রথম ইনিংসে 376 রান ভারত, অশ্বিন 113, জাদেজা 86, যশস্বী 56 রান করেন। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় 149 রানে। সর্বোচ্চ 4 উইকেট নেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ভারত 287 রানে 4 উইকেটে ডিক্লেয়ার দেয়। গিল করেন 119 রান আর পান্ত করেন 109 রান। ভারতের 515 রানের টার্গেট পূরণ করতে নেমে 234 রানে অল আউট হল বাংলাদেশ। 3.25 দিনেই চেন্নাই টেস্ট জয় ভারতের। নায়ক জাদেজা অশ্বিন জুটি। ব্যর্থ বাংলাদেশের শান্তের লড়াই। সাকিবকে অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পিচের অন্য প্রান্ত থেকে সঙ্গ দিলেন জাদেজাও। শান্তদের ইনিংস শেষ হল 234 রানে। রোহিতেরা জয় পেলেন 280 রানে। প্রথম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রতিরোধ। নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান সকালের প্রথম 1 ঘন্টা সাবধানে ব্যাট করলেও লাভ হলো না। জলপানের বিরতির পর সাকিবকে রবিচন্দ্রন অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পিচের অন্য প্রান্ত থেকে অশ্বিনকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজাও। জয়ের জন্য 515 রান করতে নেমে শান্তদের ইনিংস শেষ হল 234 রানে। চেন্নাই টেস্টে 280 রানে জিতলেন রোহিত শর্মারা। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। চেন্নাইয়ে ভারতের জয় প্রত্যাশিত ছিলই। প্রশ্ন ছিল রবিবার কতক্ষণে জয় তুলে নিতে পারবেন রোহিতেরা। প্রথম দিনের প্রথম 1 ঘন্টা সাবধানে খেলার চেষ্টা করেন শনিবার অপরাজিত থাকা সাকিব এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু জলপানের বিরতির পর চিপকের 22 গজে ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সকালে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বল সামলে দিলেও অশ্বিন জাদেজার স্পিন পড়তে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। তবু পিচের একদিক আগলে রেখেছিলেন অধিনায়ক শান্ত, কিন্তু প্রথম 1 ঘন্টা সাকিব ছাড়া কেউই তাকে ভরসা দিতে পারলেন না। অশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে সাকিব 25 রান করে সাজঘরে ফিরতেই শুরু হয়ে যায় ভাঙন। শান্তির 82 রানের লড়াকু ইনিংসেও চেন্নাই টেস্টের আয়ু বৃদ্ধি করতে পারল না। তার 127 বলের ইনিংসে ছিল 8টি 4 এবং 3টি ছক্কা। বাংলাদেশের শেষ 4 ব্যাটার 22 গজে দাঁড়াতেই পারলেন না। লিটন দাস 1, মেহেদি হাসান মিরাজ 8, তাসকিন আহমেদ 5, হাসান মাহমুদরা 7 রান করে পরপর আউট হয়ে গেলেন। ভারতীয় বোলারদের সামনে সকলকেই দিশেহারা দেখালো। বাংলাদেশের উইকেটগুলো ভাগাভাগি করে নিলেন ভারতের 2 স্পিনার অলরাউন্ডার। 88 রানে 6 উইকেট নিলেন অশ্বিন। ঘরের মাঠে 100 রান করার পর ইনিংসে 5 উইকেটও নিলেন অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার। ব্যাটে বলে অলরাউন্ডার পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচও হলেন তিনি। এই নিয়ে 10 বার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন তিনি।
প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ইনিংসে মিটিয়ে নিলেন। 58 রানে 3 উইকেট জাদেজার, 24 রান দিয়ে 1 উইকেট বুমরার। পাকিস্তান সফরে দাপুটে পারফরমেন্স করা বাংলাদেশের ক্রিকেটাররা চেন্নাইয়ে 22 গজে নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করতে পারলেন না। বিশেষ করে সফরকারী দলের ব্যাটার পারফরমেন্স প্রত্যাশিত মানে পৌঁছয়নি। জোরে বোলারেরা অবশ্য সাফল্য পেয়েছেন, তবু বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাই রোহিতদের কাজ সহজ করে দিয়েছে চেন্নাইয়ে। এই নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে 14টি টেস্ট খেলে 12টিতে জয় পেল ভারত। ভারতীয় টিম এবং সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বিদায় বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।